আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বললেই যেন আমাদের শরীরের লোমগুলো শিউরে ওঠে, আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ যারা আমরা কওমি অঙ্গনের আছি, কওমি মাদ্রাসার সাথে রয়েছে আমাদের দৈহিক সম্পর্ক, কওমি মাদ্রাসার সাথে রয়েছে আমাদের রক্তের সম্পর্ক। কারণ আমাদের হৃদয়ের প্রত্যেকটি অঙ্গনেই কওমি মাদ্রাসার একটি ঝাপ রয়েছে, কারণ এর থেকে আমাদের বেড়ে ওঠা। এই কওমি মাদ্রাসা এমন এক দ্বীনি মার্কাজ, যে মার্কাজ কখনো মানুষের শক্তি, মনোবল এবং সম্পদ দিয়ে চলে না। কওমি মাদ্রাসা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দারুল উলুম দেওবন্দের ভিত্তি, এর থেকে ওঠা, এর থেকে বেড়ে ওঠা। এই জন্য কওমি মাদ্রাসাকে আমরা হৃদয়ে প্রাণ থেকে ভালোবাসি। আর এই কওমি অঙ্গন, এই কওমি মাদ্রাসার নাম শুনলে গত কয়েক যুগ আগে মানুষ ভিন্ন চোখে তাকাতো। কওমি মাদ্রাসাকে মানুষ দয়ার নজরে দেখত, যাকে বলা হয়। মনে করতো যে কওমি মাদ্রাসা মানেই হচ্ছে জাতির কাছে হাত পাতা, জাতির কাছে চাওয়া, এটা তুচ্ছ মনে করত। আলহামদুলিল্লাহ, এখন দেখেন আগের পরিবর্তন আর বর্তমানের পরিবর্তন। পূর্বে যখন কওমি অঙ্গনের বা হেফাজতে ইসলামের কোনো সংগঠন থেকে, কওমি মাদ্রাসা থেকে কোনো মিছিল, এরকম কোনো সমাবেশ হতো, সেখানে কোনো রকম টেলিভিশন, টিভি কিছুই পাওয়া যেত না। কখনো কওমি অঙ্গনের কোনো আলেমকে টেলিভিশন এগুলা ইনভাইট করতো না। আজ দেখেন বর্তমানে হেফাজত থেকে হোক, কওমি অঙ্গন থেকে হোক, কোনো আলেম যখনই কোনো জায়গায় আপনার আলোচনার জন্য স্টেজ রেডি করছে, তখন থেকেই আপনার সমস্ত টেলিভিশনগুলো ওই জায়গায় ভিড় করে। যমুনা টিভি, আর টিভি, 21 টিভি, ওই নাস্তিক 71 টিভিও। কারণ তারা সবাই চিন্তা করে দেখছে যে কওমি মাদ্রাসা এরা কারো কাছে নত হওয়ার মতো না। কওমি অঙ্গনে যত আলেম আছে এরা নত হয় না। কারণ একটাই কারণ, কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করছে এরা শক্তির বলে নয়, সমর্থর বলেও নয়, মেধার বলেও নয়। দেখেন কওমি মাদ্রাসা থেকে যারা ফারেক হয়ে চাকরি করছে, এরা কখনো সার্টিফিকেট দিয়ে চাকরি করে না। এরা চাকরি করে নিজের যোগ্যতার বলে, নিজের আমলের বলে। আমরাও ছাত্র জমানা দেখছি, কোনো ছাত্র যখন বেশি মেধাবী হতো বা একটু নিজেকে অন্য মনে করতো, সে টিকতে পারতো না। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য না। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেমের সাথে আমলিয়াত। হোক সে ছাত্র একেবারে গভীর, মেধা কম, কিন্তু যখন তার আমল, উস্তাদের সাথে তার তাআল্লুক ভালো, তখন আল্লাহ তাআলা তাকে উঠিয়ে যেত। তো যে বিষয়টা বলতেছিলাম, যে দেখেন কওমি মাদ্রাসার আগে মানুষ কিরূপ তাকাইতো, জনগণ আগে কিরূপ দেখতো, আর বর্তমান কি হালত দেখতেছে। তো তারা সবাই চিন্তা করে দেখছে যে কওমি মাদ্রাসা এখন এরা কারো পূজারি না, এরা একমাত্র রব্বে কারিম, রবের কাছে মাথা নত করে, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই এই কওমি অঙ্গন, এটাকে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব, দোয়া করবো ইনশাআল্লাহ।